কুমিল্লা ৪ নির্বাচনী আসনে ভোট নিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীরা বাতিল হওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন জামাত এনসিপির হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে পারে বিএনপি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে মোট ভোটার ৪ লাখ। এর মধ্যে নারী ভোটার ২,০৫,০০০ ও পুরুষ ভোটার ১,৯৪,০০০ জন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ভোটাররা ভোট দিবেন ১১৬টি কেন্দ্রে। ভোটাররা বলছেন, সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে চান তারা। নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে। অবশ্যই ভালো কাজ দেখবে, আগে যারা ভালো করছে তাদের কাছে দেখবে, নতুন প্রার্থী আছে ওনাকেও দেখবে। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা বাতিল হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী জামাত ও এনসিপি জোটের হাসনাত আব্দুল্লাহ। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এত সহজ নয়, নানা ধরনের সমীকরণ রয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মানুষ যেই দলই করুক, যেই সংগঠনই করুক, তার একটা প্রার্থী অন্তত থাকুক ভোটের মাঠে, এবং সে তার পছন্দটা, এবং সেই ক্ষেত্রে প্রার্থী অনেক বেশি থাকুক, রাইট অফ চুজ মানুষ নির্ধারণ করতে পারুক। প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না। বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর পর বৈধ প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন উঠান বৈঠক ও পথসভায়। ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে, মিটার চুরি করছে একটা সময়ে, ট্রান্সমিটার চুরি করছে। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। দেবিদ্বারে রাজনীতিতে আসছি এবং রাজনীতিতে আমাদের যে সমীকরণটা সেটা হলো আমাদের অনেক ভালো আমরা দেখতেছি এবং বিভিন্ন সার আমরা ভালো পাচ্ছি। তো বিশেষ করে জনগণের যে একটা আশঙ্কা, সেটা হলো আমাদের দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলি আছে সেটি অবশ্যই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এগুলি ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। ভোটের দিন ঘনিয়ে আসলেও প্রার্থী চূড়ান্ত না হয় অনেকটা অস্বস্তিতে এই আসনের বিএনপি সমর্থকরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।